বন্ধুরা, আজকে এলসিএম এইচসিএফ দিয়ে যত ধরনের অঙ্ক হয় সেগুলো এক্সামে যা যা পড়ে, ওকে, এসএসসিতে, ডাব্লিউবিএসএসসিতে বা সেন্ট্রাল এসএসসিতে যত ধরনের পড়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা ব্যাংকে তো খুব একটা পড়ে না, ব্যাংকে যেগুলো পড়ে এগুলোর মধ্যে যেগুলো বলবো সেগুলোর মধ্যে চলে আসবে, অসুবিধা নেই। তো চলুন, এটা সিরিজটা শুরু করলাম, এটা আস্তে আস্তে দিয়ে থাকবো কিছু করে। আজকে মোটামুটি আমি ধরুন 8-10টা অঙ্ক দেখাবো বিভিন্ন টাইপের, ওকে। চলুন শুরু করা যায়। তো প্রথমে বলে নিচ্ছি এলসিএম আর এই সিএফ, এই দুটো কি, ঠিক আছে? অনেকেই মনে রাখতে অসুবিধে হয় বলে, আমার অনেক বন্ধু বলেছে যে মনে রাখতে অসুবিধে হয়। তো সেক্ষেত্রে বলি, আচ্ছা এমনি তাকে বলে দিই যে এলসিএম, ওকে, এলসিএম হচ্ছে লসাগু, ওকে, লসাগু। এল ফর লিস্ট, সি ফর কমন। যারা এগুলো জানেন তারা ভিডিওটি বন্ধ করে চলে যাবেন না, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিছু জিনিসটা দেখুন, নতুন কিছু জানতে পারবেন। আর এটা হলো মাল্টিপল, ওকে, MULTIPLE, মাল্টিপল, ঠিক আছে। এবার লসাগুটা মনে রাখবেন কি করে, এল ফর লসাগু, ব্যাস, তাহলেই আপনার মনে থাকবে যে HCF হলো গসাগু, ওকে। এটা যদি মনে রাখেন লসাগু, তাহলে এটা মনে থাকবে, এটা ঠিক অপোজিট, এর কারণে কোনো মিল নেই, এটা হবে গসাগু। আর এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ওকে, লসাগু আর গসাগু। আমরা ছোট্ট একটা করে দেখে নিই, যে 6 আর 12 ধরুন, ঠিক আছে। আমি করলাম 6 একে 6, 6 দুগুণে 12, ঠিক আছে, 2 1 1। তাহলে এর লসাগু কি হবে, এলসিএম কি হবে, না 6 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1, সবগুলো গুণ হয়ে যাবে, তাহলে হবে 12। আর এইচসিএফ কি হবে, এইচসিএফ কি হবে না হচ্ছে 6 ইন, যত এইচসিএফ হচ্ছে মানে আপনার গসাগু হলো সেটাই হবে যেটা সবগুলো, যতগুলো সংখ্যা আছে সবগুলো ভাগ যাচ্ছে যত দূর পর্যন্ত যে সংখ্যা দিয়ে সেটা নেব। দেখুন 6 দুটো দিয়ে গেছে তাই 6 নেব, 2 কি দুটো দিয়ে গেছে, 1 আর 2 দিয়ে যায়নি, তাহলে 2 নেব না, শুধু 6 হবে এখানে, ওকে, এটা বলে দিলাম। এবার এখানে কি ধরনের অঙ্ক পড়ে, আচ্ছা তার সেটা বলার আগে একটা রুলস বলে দিই গসাগু লসাগুর। দেখুন দুটো সংখ্যা নিলাম, ওকে, এই দুটো সংখ্যার এলসিএম, এখন অনেকেই বলে, আরেকটা বলে দিই, যে এলসিএফ হয়ে যায়, না এইচসিএম, এটা গুলিয়ে যায়। মনে রাখবেন IJKLM, এল এর পর এম, তার মানে এলসিএম, ওকে, জাস্ট এটা মনে রাখবেন, বাদ বাকি এটা মনে থাকবে ইজিলি। তো বলে দিই যে কোনো একটা সংখ্যার এলসিএম দেওয়া আছে আর এইচসিএফ দেওয়া আছে, ওকে। তো তাদের দুজনে যদি মাল্টিপল করা হয়, গুণ করা হয়, তাহলে সংখ্যা দুটোর গুণফলের সমান, এ আর বি দুটো সংখ্যা দুটোর গুণফলের সমান। মানে ধরুন 6 আর 12 যদি গুণ করি, তাহলে তাদের এলসিএম কি হবে, এলসিএম হলো আপনার লসাগু 12, আর এসি হবে 6, গুণ করলে দেখুন 72ই আসছে, তাই তো। তো এই রুলসটা ফলো করে আমরা অনেক অঙ্ক করব এখানে, ঠিক আছে, যত ধরনের অঙ্ক হয় এই রুলসটা ফলো রাখবে। তো দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান, ওকে, এটা মনে রাখুন। তো এবার অঙ্ক দেখি, দাঁড়ান, যেটা প্রথমে বললাম বলে শুরু করলাম, ঠিক আছে। 1 নম্বর অঙ্ক হচ্ছে, ধরুন যে দুটি সংখ্যার এলসিএম দেওয়া আছে আর এইচসিএফ দেওয়া আছে, ওকে। ধরে নিন এলসিএম দেওয়া আছে ধরুন 804, আর এইচসিএফ দেওয়া আছে 144, আর তাদের মধ্যে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, যে যে দুটো সংখ্যার আমি বলেছি, একটা সংখ্যা ধরে নিন যে 288, তাহলে আর একটা সংখ্যা কি হবে, সিম্পল, 804-এর সঙ্গে 144 গুণ করে 288 দিয়ে ভাগ করলে যা পাবেন সেটাই হচ্ছে আরেকটা নাম্বার, ওকে। কারণ কেন, না এলসিএম এইচসিএফ গুণ করা মানেই হচ্ছে সংখ্যা দুটোর গুণ করা, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এটা একটা টাইপ অঙ্ক, ওকে। এবার নেক্সট টাইপ অঙ্ক দেখি, এটা হয়ে গেল, এটা থাকে কিন্তু মাঝে মাঝে। ধরুন বলে দিল যে দুটি সংখ্যার গুণফল হলো 4107, এটা হচ্ছে গুণফল, ওকে, মানে এ ইন্টু বি, এটা গুণফল 4107। এবার বলছে যে তাদের এইচসিএফ, এইচসিএফ কি,
গসাগু। HCF হলো 37। তাহলে বড় সংখ্যাটা কি হবে? বড় সংখ্যাটা কি হবে? তাহলে 37, 4107 থেকে 37 ভাগ করুন, যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা আরেকটা সংখ্যা হবে, কারণ একটা সংখ্যা এটা হলে আরেকটা সংখ্যা অন্যটা হবে। তাহলে সেই সংখ্যাটাই হলো তাদের বড় সংখ্যাটা, যে দুটি গুণফল করেছেন তার বড় সংখ্যাটা এটা। ওকে, সিম্পল। তো এটা গেল 2 নম্বর বন্ধুরা। এবার আমরা দেখব যে 3 নম্বর অঙ্ক। এবার যে অঙ্কটি দেখতে যাব তার মধ্যে প্রাইম নাম্বার আর কো প্রাইম নাম্বার লাগবে। আচ্ছা, আপনারা আগে বলুন যে প্রাইম নাম্বার, মনে হয় সবাই জানেন, প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, তো মৌলিক সংখ্যা কাকে বলে? 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, 9 একটি মৌলিক সংখ্যা নয়, 11 মৌলিক সংখ্যা, ঠিক আছে, 12 একটি মৌলিক সংখ্যা নয়। তো কেন না এই 2, 3, 5, 7-এর ক্ষেত্রে কি হচ্ছে, এরা শুধুমাত্র সেই সংখ্যা মানে নিজেরা নিজেদেরকে বিভাজ্য করে আর 1 বিভাজ্য করে, মানে 2 কে দ্বারা বিভাজ্য, 1 দ্বারা বিভাজ্য, মানে সেই সংখ্যা এবং 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে এদের ভাগ বলে না মেলে তাহলে এটি মৌলিক সংখ্যা। কিন্তু 9-এর ক্ষেত্রে কেন হচ্ছে না? 9 দিয়ে তো ভাগ বলে মেলে, 1 দিয়েও ভাগ বলে মেলে, কিন্তু 3 দিয়েও তো ভাগ বলে মেলে, তাই 9 একটি মৌলিক সংখ্যা হবে না। ওকে, এটা গেল মৌলিক সংখ্যা। এবার কো প্রাইম নাম্বার বলে একটা কনসেপ্ট আছে। কো প্রাইম নাম্বার, বাংলাটা ভুলে গেছি বন্ধুরা। কো প্রাইম নাম্বার হলো, দেখুন 12 আর 9 এরা কো প্রাইম নাম্বার হবে না। এদের যদি কমন ফ্যাক্টর থাকে তাহলে এরা কো প্রাইম নাম্বার হবে না। 9 আর ধরে নিন 10, এটা কো প্রাইম নাম্বার, কারণ এটা 3 ইন্টু 3 হয়, এটা 2 ইন্টু 5 হয়, এদের মধ্যে কোনো রকম কমন ফ্যাক্টর নেই। কমন ফ্যাক্টর না থাকলেই তারা হবে কো প্রাইম নাম্বার। ওকে, 27, ওকে 27। আর আমি যদি বলি যে 21 তো হবে না, 15 হয়ে যাচ্ছে, আমরা যদি বলি 25, তাহলে হবে কো প্রাইম নাম্বার, কারণ এটা আর এটার মধ্যে কোনো রকম কমন ফ্যাক্টর নেই, তাহলে এটা হলো কো প্রাইম নাম্বার, একে অপরের মৌলিক। তো এই দুটো কনসেপ্ট জানার দরকার ছিল। এবার এটা বাদ দিয়ে নেক্সট এগিয়ে যাই, 3 নম্বর। ধরুন দুটি সংখ্যার এলসিএম আর এইচসিএফ আর এলসিএম দেওয়া আছে। আমি বলে দিই একটা উদাহরণ নিয়ে, যে 15 ধরুন বলা আছে আর এটা বলা আছে 500, লসাগু 500 আর আপনার গসাগু 15। ওকে, এবার এবার দেখুন যে এবার বলছে যে এরকম কত ধরনের সংখ্যা হতে পারে, কত ধরনের যুগল হতে পারে, কত ধরনের যুগল হতে পারে যাদের HCF 15 আর LCM 500, কত ধরনের হতে পারে। এবার এটা কি করে করবেন বন্ধুরা? আপনারা এই ভিডিওটা পজ রেখে এটা চেষ্টা করুন, যদি না হয় আর যদি হয়েও যায় তাহলে দেখুন। HCF যেহেতু 15, তাহলে আমরা ধরে নেব, মানে গসাগু যেহেতু 15, সংখ্যা দুটো ধরে নেব যে একটা হচ্ছে 15A আর একটা হচ্ছে 15B। ওকে, তো সংখ্যা দুটির গুণফল মানেই হচ্ছে HCF আর LCM এর গুণফল, এটা তো আমরা জানি। প্রথমে বিস্তারিত করে দেখাচ্ছি, তারপর আমি শর্টকাটটা বলছি। তো এবার A ইন্টু বি কি হবে? A ইন্টু বি হবে, দেখুন সেটা হচ্ছে 15 ইন্টু 500 বাই 15 ইন্টু 15। ওকে, এবার 15 15 কাটবে, এবার 15-এর সঙ্গে এটা কাটবো, 5 15 3 15 45, 5 আসছে 50। ওহো, এটা 300 না, 500 না, 300 ভুল টুকেছি। 15 দুগুণে 30 আর এটা 0। ওকে, এটা হবে 20। তো যে 20 হলো, এই 20টাকে আপনি কত ভাবে, কত যুগলে ভাঙতে পারবেন, ঠিক আছে, যারা কো প্রাইম নাম্বার হবে। দেখুন আমি বলছি 20টাকে কিভাবে ভাঙা যায়। 20টাকে ভাঙা যায় 1 ইন্টু 20, তারপরে 2 ইন্টু 10, 3 দিয়ে ভাঙা যাবে না, 4 দিয়ে ভাঙা যাবে, 4 ইন্টু 5 আর 5 ইন্টু 4, তাহলে এটাতেই সব পেয়ে গেলাম। তো এইটার মধ্যে বলুন যে এই যে সংখ্যাগুলো এলো, এটা কারা কো প্রাইমে আছে? 1 20 কো প্রাইমে আছে, কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই 1 ছাড়া। 4 আর 5 কোনো কমন ফ্যাক্টর নেই। 2 10 5 কমন ফ্যাক্টর আছে, তার মানে এটা হবে না। তার মানে এই
15 আর 300, 15 গসাগু হবে আর 300 লসাগু হবে, এমন যুগল হবে দুজোড়া। ঠিক আছে, দুজোড়া। ওকে, তো এই হচ্ছে বন্ধুরা অঙ্ক। আপনারা করতে পারেন যে ধরুন এইচসিএফ এলসিএম, এইচসিএম ধরে নিন একটা সংখ্যার এইচসিএফ ধরে নিন 12, আর এলসিএম ধরে নিন ধরুন এলসিএম 924। ওকে, তাহলে এরকম কত যুগল হতে পারে, মানে কত ভ্যারাইটি দুটো নাম্বার হতে পারে যাদের গসাগু হবে 12, লসাগু হবে 924। এটা করে দেখুন কত উত্তর হয়। ওকে, এটা হয়ে গেল। তো এটা গেল 3 নম্বর, থার্ড স্টেপ।